ভোজপুরি গানের মতো জীবনে ভাইব থাকলেও মিনিং খুঁজে পাচ্ছিলাম না, তাই কবুতরের খাঁচার মধ্যে 2 পকিমন নিয়ে এগোলাম উত্তরের দিকে। জীবনের সফলতার মতো উত্তরের ট্রেনও 4 ঘন্টা লেট ছিল। ট্রেন এতই লেট ছিল যে আমার লেবার পেন শুরু হয়ে যায়। রাজুদার 3টে পরোটা খেয়ে এক সঙ্গী কোমায় চলে যায়। পেটে থাকা বাচ্চার দৌড়াতে শিখে গেলেও ট্রেন আসার নামগন্ধ ছিল না। 4 ঘন্টা লেটের ট্রেনে 8 ঘন্টা বসে আমার পশ্চাৎ রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছিল। হোটেলে শেপ ঠিক করে খেতে নামলাম নিচে, দেখলাম দোকানের নামের বানান কেন জানি ভুল ভুল লাগছে। অন্ডকোষ দিয়ে হাত ধুয়ে বসলাম বিরিয়ানি খেতে। সবুজ মনোরম পরিবেশ দেখে আমার ভেতরের তৃণভোজী প্রাণীটা জেগে উঠছিল। চাঁদের কলঙ্কের মতো কিছু নাম কখনো পেছন ছাড়ে না। দেখলাম কে যেন আমার ক্লাসমেটদের হিউমার এর রেটিং দিয়ে গেছে। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ভাইবা বোর্ডে খাওয়া সেই বাঁশগুলোকে। কালার দেখে বুঝলাম এই বাঁশ দেওয়ার পর আবার বের করে নেওয়া হয়েছে। এত দূরে এসেও কাঞ্চনজঙ্ঘিয়ার দেখা না পাওয়ায় মেঘগুলো বলে ওঠে, কিস কালার কি চটি পেনে হো? টয়লেট দেখে মনে পড়ে গেল প্রাণের শহরের কথা। তাই কাঞ্চনদার কথা না ভেবে ফিরে এলাম পাবনা।